আল্লাহ নবীর কাছে একজন নও মুসলিম এসেছেন। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি, আমার কি গুনাহ আল্লাহ মাফ করেছেন? রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তাহদিমু মা কানা ক্বাবলাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তুমি ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। তিনি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার মন বলছে আমি এমন কঠিন গুনাহ করেছি, আমার মন বলছে আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, এত কঠিন গুনাহ তুমি কি করেছো বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে, খুবই সুন্দর ছিল। আমি জানি না, আমার স্ত্রী আমার চোখ থেকে আড়াল করে, ব্যবসা বাণিজ্যে আমি বাহিরে ছিলাম, সে তাকে লালন পালন করে বড় করেছে। আমি যখন দেখে জিজ্ঞাসা করলাম এই মেয়েটা কার, তখন আমার স্ত্রী বলল, এটা তো তোমারই মেয়ে, অনেকটা বড় হয়ে গেছে, হাঁটাচলা করতে পারে, আমাকে আব্বু ডাকতে পারে। তখন তিনি বললেন, আমি চিন্তা করলাম এটা রাখবো না দুনিয়া থেকে বিদায় করে দিব। রাখলে আমি কি বেইজ্জত হয়ে অপমান অপদস্থকে স্বীকার করে নিয়ে রাখবো, এই সমাজের মানুষের তিরস্কার সহ্য করে রাখবো, না তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব? তিনি চিন্তা করলেন, বলেন আমি সিদ্ধান্ত নিলাম তারা রাখা যায় না। তার মাকে বললাম, তাকে একটু সাজিয়ে দাও, একটু বেড়ায় আসি। বেড়ানোর কথা বলে আমি বাইরে নিয়ে গেলাম, তাকে হত্যা করার জন্য অনেক দূর চলে গেলাম। যাওয়ার পথে আমার মেয়েটা একবার আমার সামনে যায়, একবার আমার পিছে আসে, একবার আমাকে জড়ায় ধরে আব্বু বলে, এভাবে দৌড়াদৌড়ি করছিল। খুব ভালো লাগছিল আমার। কিন্তু শেষ পর্যায়ে যখন আমি তাকে নিয়ে গেলাম, গর্ত করছি তাকে মারার জন্য, আমার মেয়েটা তখনও জানে না আমি তাকে শেষ করে দেওয়ার জন্য তার এটাই তার কবর হবে সেটা জানে না। বারবার এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, আব্বু এত কষ্ট করছেন কেন, আপনার জামা তো ভরে যাচ্ছে। আমার জামাটা পরিষ্কার করে দিচ্ছিল। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর একটু পরে যখন গর্ত করা শেষ হয়ে গেল, আমি আমার মেয়েটার হাত ধরলাম। মেয়েটার হাত ধরে মেয়েটাকে যখন আমি গর্তের মধ্যে ফেলে দিব, ওই সময় গর্তের মধ্যে যখন ফেলে দিচ্ছিলাম, মেয়েটা চিৎকার করে কান্নাকাটি করে আমাকে বলেছিল, আব্বা জান, আমাকে মারবা না, আমাকে একটু বাঁচতে দাও। ও আব্বা, আমি ওয়াদা দিচ্ছি জীবনে কোনোদিন তোমার বাড়িতে যাব না, তোমাকে বাবা বলে কোনো মানুষকে পরিচয় দিব না, আমাকে একটু বাঁচার সুযোগ দেন, আমাকে মারবেন না। নবীজির ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরেও আমার সামান্যতম কোনো দুঃখ আসে নাই, পাষাণ হৃদয়টা একটু গলে নাই। আমি হাত ধরে তাকে নিচে ফেলে দিলাম। এরপরে বড় একটা পাথর হাতে উঠাইয়া নিলাম। ও নবীজি, পাথরটা হাতে উঠাইয়া নিয়ে আমি যখন ঠাস করে তার মাথার মধ্যে মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছিল। আর আমার মেয়েটা শেষ একটা চিৎকার করে আব্বা বলে আমাকে ডাক দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে গেলে আমি এই আওয়াজটা এখনো শুনতে পাই, ঘুমাতে গেলে এই আওয়াজটা শুনতে পাই। আমি আমার মেয়েটাকে হত্যা করেছি। নবী গো, বলেন তো দেখি, আমার আল্লাহ কি ওই অপরাধটা মাফ করে দিবেন নাকি? ওই সময় রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। নবীজির সাহাবীরা ধমক দিয়ে বললেন, এই তুমি এরকম ঘটনা আল্লাহর নবীর সামনে বললা কেন? নবীজিকে তুমি কষ্ট দিয়েছো, ভালো কাজ করো নাই। রাসূল বললেন, না রে আমার সাহাবীরা, তোমরা আমার ওই সাহাবীকে বাধা দিও না, আরেকবার বলতে দাও। নবী তাকে বললেন, আইদ মাররাতান সানিয়া, আরেকবার বলো, আরেকবার তুমি এই ঘটনাটা বলো। রাসূল মাথা নিচের দিকে দিয়ে শুনতেছেন। আল্লাহর নবীজির চোখ থেকে পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। নবীজি এই ঘটনা শুনে চিৎকার করে একটা আওয়াজ করলেন, বলে আওয়াজ করে নবীজি বললেন, না হারে, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? এরকম খারাপ অবস্থা যেন। আচ্ছা বলেন তো দেখি, এই খারাপ অবস্থার পিছনে মূল কারণটা কি ছিল? মানুষ এত খারাপ কেন ছিল বলেন তো? এই সময় মনে হয় গাড়ি বাড়ি ছিল না, এই জন্য? কথা বলেন না কেন? বিল্ডিং বাল্ডিং কম ছিল এই জন্য? কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কম ছিল এই জন্য? তাহলে এই মানুষগুলি এত খারাপ হলো কেন? বলেন, কিসের অভাব ছিল? বলেন তো, অভাবটা কিসের ছিল? হ্যাঁ, নৈতিকতা। আর কি? আর কি অভাব ছিল বলেন? এত খারাপ কেন হলো? খারাপ হওয়ার মূল কারণটা কি, রিজনটা কি? মাশাআল্লাহ, আরেকজন বলেন ইসলামী জ্ঞান তাদের মধ্যে ছিল না। আর একটু বলেন তো, ভালো মানুষ ছিল না। আর একটু বলেন,
হ্যাঁ কি অন্ধকার যুগ ছিল। কারণটা কি? অন্ধকারের কারণটা কি? কারেন্ট ছিল না, এই জন্য বিদ্যুৎ ছিল না, তাইলে মূল কারণ ছিল দুইটা। আওয়াজ করে বলেন কয়টা? এটা শিখতে হবে আমাদেরকে। মূল কারণ ছিল কয়টা? বলেন বলেন। দুইটা কারণ। একটা ছিল নবী রসুল ছিলেন না দীর্ঘদিন, প্রায় ঈসা আলাইহিস সালামের পর থেকে রসুল পর্যন্ত প্রায় 600 বছরের উপরে নবী রসুলের ধারা বন্ধ ছিল। দুই নাম্বার, আসমানি কোনো কেতাব তাদের মাঝে ছিল না। তাহলে বোঝা যাচ্ছে এই দুইটি অভাব যেই সমাজে যেই দেশে যখন আসবে ওই সমাজটা জাহিলিয়াতের সমাজ হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা?